খ্রিস্টানদের মধ্যে একটা গ্রুপ ক্যাথলিকরা মনে করে এ দুনিয়া আসলে শাস্তির জায়গা। ঈসা আলাইহিসসালাম সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন, তাই কষ্ট পাওয়া মানে আল্লাহর ভালোবাসা পাওয়া। যার জীবন যত বেশি কষ্টকর তার জীবন তত বেশি বরকতময়। কোনো সমস্যা না থাকলে, জীবন স্বাভাবিক থাকলে আল্লাহ কি আমার উপর রাগ করে আছেন এমন সন্দেহ তৈরি হয়। আমাদের মুসলিমদের মধ্যেও অনেকে ঠিক এরকমটাই ধারণা করেন। অন্যদিকে খ্রিস্টানদের আরেক গ্রুপ প্রোটেস্ট্যান্টদের দৃষ্টিভঙ্গি হচ্ছে, যার কাছে বেশি টাকা আছে সে বেশি আল্লাহর প্রিয় বান্দা, যার কাছে কম টাকা আছে আল্লাহ তাকে কম ভালোবাসেন। এই ধারণা আজকের মুসলিম সমাজেও পাওয়া যায়, যারা ভাবে আমার ব্যবসা ভালো চলছে মানে আল্লাহ আমার সাথে। কিন্তু ইসলাম এই দুই ধারণাকেই ভুল প্রমাণ করে। ইসলামে সাফল্যের সংজ্ঞা হচ্ছে, সাফল্য মানে সম্পদের পরিমাণ নয়, বরং আল্লাহর সন্তুষ্টি। বিপদ মানেই এই না যে আল্লাহ আমাকে ঘৃণা করেন। এটা এমন নয় যে আমি সফল হয়েছি কারণ আমি অনেক পরিশ্রম করেছি, আমি ব্যর্থ হয়েছি কারণ আমার কপাল খারাপ। আসলে সব কিছুই আল্লাহর ইচ্ছায় হয়। আমাদের সমাজে কিছু মানুষ জীবনে একটা নির্দিষ্ট পর্যায়ে সাফল্যে পৌঁছে গেলে গড কমপ্লেক্স তৈরি হয়, নিজেকে সবার উপরে মনে করতে শুরু করে। ডাক্তারদের মধ্যে কিছু ডাক্তার থাকে যারা ভাবে আমি জীবন মৃত্যু নিয়ন্ত্রণ করি, নাউজুবিল্লাহ। কিছু এআই ইঞ্জিনিয়ার মনে করে আমি ভবিষ্যৎ তৈরি করছি। বড় ব্যবসায়ীরা ভাবে আমার সিদ্ধান্তই আমার সফলতার কারণ। এখানে যে কথাটা মিসিং সেটি হচ্ছে মাশা আল্লাহ, মানে আমাদের সফলতার পেছনে আল্লাহর কৃতিত্ব সর্বোচ্চ। আল্লাহ যা চেয়েছেন সেটাই হয়েছে। কিন্তু বর্তমানে আমরা মাশা আল্লাহ এর মানে বদলে ফেলেছি। এখন আমরা এটিকে বানিয়ে ফেলেছি লোক দেখানো প্রশংসার একটা সিলমোহর। কেউ যদি নতুন গাড়ি কিনে আমরা বলি মাশা আল্লাহ, দারুণ গাড়ি কিনেছেন। কেউ বড় বাসা বানালে বলি মাশা আল্লাহ, ভাই রাজপ্রাসাদ বানিয়ে ফেলেছেন। কিন্তু মাশা আল্লাহ হতে হবে আমার নিজের সাথে এবং আল্লাহর সাথে। আল্লাহ আমাকে কালো করে বানিয়েছেন, মাশা আল্লাহ। আল্লাহ আমার শারীরিক ত্রুটি দিয়ে তৈরি করেছেন, মাশা আল্লাহ। আল্লাহ আমাকে কষ্টে ফেলেছেন, মাশা আল্লাহ। আল্লাহ আমাকে ধন সম্পদ দিয়েছেন, মাশা আল্লাহ। আমি যে অবস্থানে থাকি না কেন সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহ চেয়েছেন বলেই সেটা হয়েছে, মাশা আল্লাহ। কিন্তু কিছু মানুষ তার সাফল্যের কৃতিত্ব আল্লাহকে দিতে পছন্দ করেন না, মনে করে পুরো কৃতিত্বটাই তার। সূরা কাহফের সেই অহংকারী ব্যক্তির ঘটনা মনে আছে? সে বলেছিল, আমি সম্পদে তোমার চেয়ে শ্রেষ্ঠ এবং জনশক্তিতেও তোমার চাইতে শক্তিশালী। আমি মনে করি না যে এটা কখনো ধ্বংস হবে। এই আয়াতে যে ধরনের অহংকারের কথা বলা হয়েছে সেরকম অহংকার কি আমাদের সমাজে হরহামেশাই হচ্ছে না? আমার এত বড় ব্যবসা, এত লোকজন, এটা কখনো ধ্বংস হবে না। এই ধরনের অহংকার করে ফেলার পর সূরা কাহফে তার গরিব বন্ধুটি বলেছিল, তুমি যে এরকম অহংকার করছো তার মানে তুমি কি সৃষ্টিকর্তাকে অস্বীকার করছো? তোমার সাফল্যের পিছনে সৃষ্টিকর্তার অবদানকে অস্বীকার করছো? আকাফারতা বিল্লাযী খলাকাকা মিন তুরাবি থুম্মা মিন নুতফাতিন থুম্মা সাওয়াকা রাজুলা। তুমি কি তার সাথে কুফরি করছো যিনি তোমাকে সৃষ্টি করেছেন মাটি ও পরে বীর্য থেকে এবং তারপর পূর্ণাঙ্গ করেছেন পুরুষ আকৃতিতে? এরকম ভয়ঙ্কর কথা শোনার পর আল্লাহর শাস্তির আশঙ্কায় সঙ্গে সঙ্গে সে নিজেকে এই মানসিকতা থেকে দূরে সরিয়ে নেয় এবং বলে, লাকিন্নাহু আল্লাহু রব্বি ওয়ালা উশরিকু বিরব্বি আহাদা। হে আল্লাহ, আমি তোমার সাথে কোনো শিরক করিনি। সে এতটাই ভয় পেয়েছিল, সে মনে করছিল যে আল্লাহ হয়তো যে কোনো মুহূর্তে এই বাগানটিকে ধ্বংস করে দিতে পারেন। তাই সে স্পষ্ট জানিয়ে দিল, হে আল্লাহ, আমি এরকম অহংকারের মানসিকতাকে আনফলো করছি, আমি এটাকে ব্লক করছি, আমি এই অহংকারকে আনসাবস্ক্রাইব করে দিচ্ছি। এখানে শিরকের কথা কেন বলা হলো? শিরক মানে শুধু মূর্তি পূজার মধ্যে সীমাবদ্ধ নয়। এখানে শিরক ছিল তার চিন্তা ভাবনায়। নিজের ভাগ্যের উপর নিয়ন্ত্রণের ক্ষমতা শুধু তার, এরকম চিন্তা ভাবনা থেকে সে নিজেকে এমন অবস্থানে বসিয়ে দিয়েছিল যা শুধুমাত্র আল্লাহর জন্য সংরক্ষিত। আল্লাহ এই কাহিনীর মাধ্যমে আমাদের শেখাচ্ছেন যে যখন মানুষ এক নির্দিষ্ট পর্যায়ের সফলতা অর্জন করে তখন তারা মনে করতে শুরু করে যে তারা অপরাজেয়। তারা ভাবে
যে তাদের বুদ্ধিমত্তা, কঠোর পরিশ্রম বা কৌশলই তাদের সফলতার কারণ। তারা মনে করে যে তাদের সফলতা কখনোই শেষ হবে না। তারা এমনভাবে আচরণ করে যেন তাদের ভবিষ্যৎ তাদের হাতেই রয়েছে, ভুলে যায় যে শুধু আল্লাহ সিদ্ধান্ত নেন কাকে আল্লাহ ধনসম্পদ বা সাফল্য দিবেন আর কাকে দিবেন না। আর যখন এই অহংকার তাদের গ্রাস করে, তখন তারা বুঝতে পারে না যে সব কিছুই ক্ষণস্থায়ী আর একমাত্র আল্লাহই প্রকৃত মালিক। কেউ গরিব হলেই সে ব্যর্থ হয়ে যায় না, বরং এটি হচ্ছে আল্লাহর পরীক্ষা। কেউ ধনী হলেই সে সফল হয়ে যায় না, বরং সে এক কঠিন পরীক্ষায় আছে। শেষ কথা হচ্ছে, সত্যিকারের সফলতা মানে নম্রতা, কৃতজ্ঞতা আর আল্লাহর প্রতি বিশ্বাস রাখা। আমরা কি মনে করি আমাদের সফলতা সম্পূর্ণ আমাদের হাতে, নাকি আমরা স্বীকার করি এটি শুধুমাত্র আল্লাহর অনুগ্রহ? ভালো অবস্থানে কিংবা খারাপ অবস্থানে যদি আমরা শুধু একটি শব্দ এর অর্থ সঠিকভাবে আত্মস্থ করতে পারি, তাহলে এরকম অহংকার থেকে আমরা মুক্ত হতে পারবো ইনশাআল্লাহ। আর সে শব্দটি হচ্ছে মাশা আল্লাহ। আল্লাহ যা চান তাই ঘটে।